আমার তদন্ত সত্যতা পাওয়ার পরেও কি কেন উনি আসামি ধরল না বা আমি কেন সঠিক বিচার পাইলাম না, এই বিষয়ে আজকে আমি আমার জনসমর্থন নিয়ে আমি রাস্তায় দাঁড়িয়েছি বা মানববন্ধন করতেছি। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিচার চাই। আমি যেটা অভিযোগ করছি, অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিচার চাই। এবং আমার যারা 1 থেকে 6 বা 7 জন যে আসামি ওখানে নাম নির্ধারণ করা আছে, তারা আমাকে মজুমদারহাটের পিছনের সোমেল থেকে অতর্কিতভাবে গামছা দিয়ে মুখ পেঁচিয়ে দক্ষিণ মরুয়া বাদশা মাস্টারের বাড়িতে নিয়ে 1-1.5 ঘন্টা হত্যা করার চেষ্টা করে। ওখানে 2টা গামছা ছিঁড়ে টিড়ে যায় বা আমি অনেক চিৎকার চেঁচামেচি করার পরে 2-1 জন লোক আসার পরে ওখান থেকে অতি দূরত্ব তারা আমাকে সোনালীপাড়ার ব্রিজের কোনায় নিয়ে যায়, আর একটা অটো গাড়িতে উঠাই দিয়ে আলমডাঙ্গা ইটের ভাটায় নেওয়ার পথে আমি সমীরের বাজার একটা চায়ের দোকানে আমি আমার জীবন বাঁচার তাগিদে আমি লাভ দিলে ওখানে কিছু স্থানীয় লোকজন আসিয়া আমাকে রক্ষা করে। 1 থেকে 1.5 ঘন্টা পর ওই জায়গার স্থানীয় মেম্বার আনিসুর রহমান উনি আসি আমাকে সেভ করার পরে উনি আবার আমার কাছে 50,000 টাকা দাবি করে যে তুমি যদি 50,000 টাকা না দাও তাহলে যারা তোমাকে নিয়ে যাওয়ার পথে তুমি লাভ দিছো তাদেরকে আবার বুঝিয়ে দেবো। তো ওখানে আমি সর্বশেষ 20,000 টাকা দিয়ে আমার ফ্যামিলি ওখান থেকে আমাকে বুঝিয়ে নিয়ে এসেছে বা ওখান থেকে যখন আমাকে নিয়ে আসে ওরা জোরপূর্বক আমার কাছ থেকে একটা জবানবন্দি ভিডিও ফুটেজ করি নাই মেম্বার সাহেব, যে আমরা রক্ষা করছি, আমরা তোমার কোনো ক্ষতি করি নাই বা তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নাই। আর আমার কাছ থেকে ওই দিন জোরপূর্বক আমার বিকাশ থেকেও টাকা ট্রান্সফার করে নিয়েছে একটা এজেন্ট নাম্বারে। বা বাদশা মাস্টারের বাড়িতে যে আমার হত্যার উদ্দেশ্যে নিয়ে গেছিল, বাদশা মাস্টার পরবর্তীতে স্বীকার করছে, তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। বা এসআই মুবারক এ পর্যন্ত আমার কাছে যতগুলো স্বীকারোক্তি বা যতগুলো কাজকর্ম করছে বা যে তদন্তর স্বীকারোক্তি সত্যতা পেয়েছে তার স্বীকারোক্তির আমার কাছে অডিও রেকর্ড করা আছে। আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকার পরেও আমি একজন সমাজসেবক হিসাবে বিগত 6ষ্ঠতম উপজেলা নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান হিসাবে আমি উপজেলা করছি। আমার অত্র এলাকার একটানা 23টা ওয়ার্ডে আমি ফার্স্ট হয়েছি। বা আমি যদিও কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, তো আমি যদি খারাপ ছেলে বা খারাপ লোক হইতাম তাহলে হয়তো আমাকে আমার এলাকার পূর্ব অঞ্চলের লোক এই পরিমাণে ভোট দিত না। লাবিব নামে একটা ছেলে সে নেতৃত্ব দিয়েছে, বাবু ছিল, লাবিব ছিল, মঞ্জুরুল ছিল, মতিন ছিল, নুর আলম ছিল, তারপরে দুদু ছিল। এদেরকে আমি চিনতে পারছি বিদায় এদের আমি নাম এজাহারভুক্ত অন্তর্ভুক্ত করেছি। আর 8 থেকে 10 হামলাটা কেন করলো, উদ্দেশ্য কি ছিল? তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারি নাই। হামলা কেন করলো, উদ্দেশ্য কি ছিল? তারা কেন হামলা করছে আমি জানি না। আমি যেহেতু শিক্ষানবিশ একজন আইনজীবী হিসেবে দীর্ঘদিন হাইকোর্টে কাজ করছি, আমি এখন সমাজসেবামূলক কাজকর্ম করার জন্য আমি আমার থানায় স্থানীয় ঠিকানায় আমি অবস্থান করছি। তো কাগজপাতি জমাজমির মিটিং সালিশ আমি গ্রামগঞ্জে করে বেড়াই বা থানায়ও করি। ওই দিনও আমি সুন্দর ধুবড়ি থানাতে একটা জমাজমির সালিশ করছি। সালিশ করে ফেরার পথেই এই দুর্ঘটনাটা ঘটছে। লাবিব প্রথমে যে আমাকে বলছে যে ভাই আমার 12 শতক জমিনের একটা খারিজ করতে হবে, তাকে আমি সুপরামর্শ দিচ্ছি, একটু কাগজ আছে কাগজগুলো দেখেন কিভাবে আবেদন করব, এই কথা বলে বাড়িতে ডাকে নিয়ে যাওয়ার কথা বলে অতর্কিতভাবে হামলা করে আমাকে ওখান থেকে নিয়ে গেছে।